রিসেন্টলি আমি আমার কাজের অগ্রগতির জন্য একটি পিসি বিল্ড করেছি, যেটা আমি আমার কমিউনিটি ট্যাবে শেয়ার করেছিলাম। ইতিমধ্যে আপনারা অনেকেই সেই পিসিটি নিয়ে ভিডিও চেয়েছিলেন। আজকে আমার পিসির সম্পূর্ণ ডিটেলস, পিসিটিতে কি কি কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে, পিসি অ্যাসেম্বলিং, পারফরম্যান্স টেস্ট এবং গেমিং টেস্ট, এবং সর্বশেষে বলবো এই পিসিটি কাদের জন্য নেওয়া উচিত। যেহেতু আমি সবগুলো বিষয় বুঝাবো এবং পিসি অ্যাসেম্বল করে দেখাবো, তাই ভিডিওটি একটু লেন্দি হতে পারে। তাই যাদের পার্টিকুলার বিষয়টি দেখতে চান তাদের সুবিধার্থে আমি চ্যাপ্টার করে দিয়েছি, আপনি চ্যাপ্টার ওয়াইজ দেখে নিতে পারেন। সো এখন আসা যাক পিসির কম্পোনেন্টের বিষয়ে। তো এখানে বলে রাখা ভালো, আমি এখানে কোনো গ্রাফিক্স কার্ড ইউজ করিনি, ফিউচারে ইউজ করার চিন্তা ভাবনা আছে। তো এখানে প্রসেসর হিসেবে আমি ইউজ করেছি AMD Ryzen 7। সো আমরা AMD Ryzen 7 5700G এর স্পেসিফিকেশনটা দেখতে পাচ্ছি, এবং এখানে দেখতে পাচ্ছেন CPU কোর রয়েছে 8টি এবং থ্রেড রয়েছে 16টি, এবং এখানে দেখতে পাচ্ছেন L2 ক্যাশ রয়েছে 4 মেগাবাইট এবং L3 ক্যাশ রয়েছে 16 মেগাবাইট। টোটাল ক্যাশ পাচ্ছি আমরা এখানে 20 মেগাবাইট। এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রসেসরের পাওয়ার কনজাম্পশন হচ্ছে 65 ওয়াট। কানেক্টিভিটিতে দেখতে পাচ্ছেন PCIe 3.0 পোর্ট সাপোর্ট করছে এখানে, এবং DDR4 এর র্যাম সাপোর্ট করবে। মেমোরি চ্যানেল রয়েছে 2টি, ডুয়াল চ্যানেল এখানে সাপোর্ট করবে, এবং সিস্টেম মেমোরি স্পেসিফিকেশন আপ টু 32 মেগাহার্টজ সাপোর্ট করবে এখানে। এবং এই প্রসেসরে রেডনের গ্রাফিক্স রয়েছে বিল্ট ইন, এবং গ্রাফিক্স কাউন্ট রয়েছে 8টি। গ্রাফিক্সের ফ্রিকোয়েন্সি রয়েছে 2000 মেগাহার্টজ। বিল্ট ইন গ্রাফিক্স হিসেবে খুবই ভালো একটি গ্রাফিক্স এটা। তো এখন আসা যাক মাদারবোর্ডের বিষয়ে। মাদারবোর্ড এখানে ইউজ করা হয়েছে Asrock B450 স্টিল লিজেন্ডের মাদারবোর্ড, এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু ফিচারকে হাইলাইট করা হয়েছে। এখানে কোন কোন প্রসেসরগুলো এখানে সাপোর্ট করবে সেই সিরিজগুলো দেখতে পাচ্ছেন। তার মধ্যে 5000 সিরিজ, G সিরিজ, এবং এই যতগুলো সিরিজ আছে সবগুলো ডেস্কটপ সিরিজগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট DDR4, এবং যেটা 3533 প্লাস, এবং ওভারক্লক করতে পারবেন আপনি। 2 PCIe 3.0 পোর্ট, দুইটা PCIe 3 পোর্ট আছে, এবং এখানে গ্রাফিক্স কোর স্পিড FireX আছে, এবং গ্রাফিক্স আউটপুট আছে, ডিসপ্লে পোর্ট আছে, HDMI আছে, এবং আলট্রা M.2 যেটা খুবই ফাস্টার ডেলিভারি করতে পারে ডাটা ট্রান্সমিশনে, এবং আরেকটা হচ্ছে M.2 PCIe 3। এখানে আপনি দুইটা M.2 ইউজ করার সাপোর্ট পাচ্ছেন, এবং দুইটা USB 3 Gen 2, অর্থাৎ 6টা USB পোর্ট থাকবে, দুইটা থাকবে ফ্রন্টে, 4টা থাকবে রিয়ারে, এবং রিয়েলটিকের গিগাবাইট ল্যান থাকবে, যেটা আপনি ইন্টারনেট স্পিড খুবই ভালো। তো এটা হচ্ছে আপনার Asrock B450 স্টিল লিজেন্ডের স্পেসিফিকেশন। আসলে এই বোর্ডটা চয়েস করার কারণ হচ্ছে পরবর্তীতে যখন আমি গ্রাফিক্স কার্ড অ্যাড করব, এই বোর্ডেই আমি আমার গ্রাফিক্স কার্ডটা পরবর্তীতে যে গ্রাফিক্স কার্ডটা আমি ইউজ করব সেই গ্রাফিক্স কার্ডটা এই বোর্ডে আমি ইউজ করতে পারবো খুবই ভালোভাবে। তার জন্য আগে থেকে বোর্ডটা ভালোভাবে নিয়েছি, বোর্ডটা যাতে পরবর্তীতে চেঞ্জ করা না লাগে। সো স্টোরেজ হিসেবে এখানে ইউজ করা হয়েছে OCPC M.2 NVMe SSD, যেটা হচ্ছে 1 টেরাবাইটের একটি SSD। আমি এই পিসিতে কোনো হার্ড ড্রাইভ ইউজ করিনি, কারণ আমি জানি যে হার্ড ড্রাইভ খুব স্লো হয়ে যায় কিছুদিন ইউজ করার পরে। আর আমি যেহেতু এখানে গ্রাফিক্সের কাজ করব এবং এডিটিং করব, সেক্ষেত্রে আমার বেটার একটা স্পিড দরকার, যেটা কখনোই হার্ড ড্রাইভ দিতে পারবে না। তার জন্য আমার স্টোরেজ হিসেবে হার্ড ড্রাইভটাকে পুরোপুরি বাদ দিতে হয়েছে, এবং এখানে আমি ইউজ করেছি 1 টেরাবাইট OCPC একটি M.2 NVMe SSD। আমার এই মাদারবোর্ডে দুইটা SSD লাগানোর সিস্টেম থাকার কারণে মানে 1 টেরাবাইট সিস্টেমের জন্য শুধু নিয়েছি। OCPCর এই M.2 SSD-তে আপনি রিড স্পিড পেয়ে যাবেন 3300 মেগাবাইট, এবং রাইট স্পিড পেয়ে যাবেন 3000 মেগাবাইট। OCPC ব্র্যান্ডের একটি SSD, যেটা কিনা আমেরিকা থেকে এক্সপোর্ট করা। আমি চাইলে স্যামসাংও নিতে পারতাম এবং HPও নেওয়া যেত, কিন্তু আমি OCPC নিয়েছি কারণ হচ্ছে এটা রিড রাইট স্পিড অন্য সব ব্র্যান্ড অর্থাৎ আপনার HP এবং স্যামসাং এর থেকে বেটার। পাওয়ার সাপ্লাই হিসেবে এখানে নেওয়া হয়েছে গিগাবাইটের P450B 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই, এবং এটাতে রয়েছে 120 মিলিমিটার হাইড্রোলিক বিয়ারিং ফ্যান। আপনি যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন না যে আপনার আসলে কাজ করতেছেন, তখন যে সাউন্ডটা হয় সেটা খুবই কম হবে। আর AMD Ryzen 7 5700G যেহেতু 67 ওয়াটের মতো কনজিউম করে, এবং পরবর্তীতে যদি আমি গ্রাফিক্স কার্ড অ্যাড করি সেক্ষেত্রে P450B পাওয়ার সাপ্লাই আমার জন্য এনাফ হবে। AMD Ryzen 7 5700G এর সাথে স্টক কুলার দেওয়া থাকে, যেটা আপনার CPU কে কুল করার জন্য যথেষ্ট, কিন্তু আমার মনে হয়েছে আমি যেহেতু এখানে ভারী কাজ করব এবং এডিটিং এবং গ্রাফিক্সের কাজ করব, সেক্ষেত্রে আমার ফ্রেম ড্রপ যাতে না হয় এজন্য আমি চেয়েছি যে ভালো মানের একটি CPU কুলার এখানে অ্যাড করতে। যদিও আমার এক্সট্রা টাকা খরচ হয়েছে, তারপর আমি স্টক কুলারটা ব্যবহার করি নাই, কারণ হচ্ছে স্টক কুলারে ওইভাবে পারফরমেন্স পাওয়া যায় না। সেজন্য আমি DarkFlash এর S11 এই
কুলারটা নিয়েছি। কুলারটি 4টি কালারে হয়ে থাকে, আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন এটা আপনার 12 জেনারেশন ইন্টেলের এবং AMD সকেট রয়েছে। চাইলে AMD যে প্রসেসর আছে সবগুলো প্রসেসরই এটা ইউজ করতে পারবেন। এবং এখানে দেখা যাচ্ছে হিট পাইপ, যেটা সরাসরি আপনার প্রসেসরের যে সারফেস আছে সারফেস গ্রাউন্ডে আপনার কন্টাক্ট করবে, অর্থাৎ সেখানে পর্যন্ত কুলিংটা চলে যাবে। এবং এখানে রয়েছে ARGB হেডার, এবং যেটার সাথে আপনি আপনার মাদারবোর্ডে যদি ARGB কন্ট্রোলিং থাকে এই ফ্যানের RGB কন্ট্রোল সেই মাদারবোর্ড থেকেই করতে পারবেন। এখন আসা যাক র্যামের ব্যাপারে। র্যাম হিসেবে এখানে ইউজ করা হয়েছে OCPC X3 8GB DDR4 3200 MHz এর 8GB করে দুইটা কিট। এই র্যামটা হচ্ছে হোয়াইট কালারের, এটা আরেকটা ভেরিয়েন্ট পাওয়া যায় ব্ল্যাক কালারের। আমি হোয়াইট কালার নিয়েছি কারণ আমার পুরো বিলটা হচ্ছে হোয়াইট কালারের, যার জন্য আমি হোয়াইট কালার নিয়েছি। এবং আরেকটা সুবিধা হচ্ছে এই র্যামটাতে কিন্তু আপনি চাইলে 3200 MHz থেকে আপনি 3600 MHz ওভারক্লক করে ইউজ করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। অন্যান্য যে র্যামগুলো আছে যেমন PNY XLRB এবং কোর্সিয়ার, এই র্যামগুলোতে দেখা যায় ওভারক্লক করার সময় ডিসপ্লেটা আসে না, ডিসপ্লে জনিত সমস্যা থাকে। কিন্তু এই র্যামটাতে আমি ইউজ করতেছি প্রায় 1 মাস হয়ে গেছে। এই র্যামটাতে ওভারক্লক করার পরে কোনো রকম সমস্যা হয় না, আপনি সব ধরনের কাজই করতে পারবেন। সো তার জন্য এই র্যামটা চয়েস করা। মনিটর হিসেবে এখানে ইউজ করা হয়েছে HP M22F FHD মনিটর, যেটা কিনা 75 হার্জের একটি মনিটর এবং এটার রেসপন্স টাইম হচ্ছে 5 ms। এবং মনিটরে একটি HDMI কেবল এবং একটি VGA কেবল রয়েছে। মনিটর যার যার পছন্দের বিষয়, আপনি চাইলে এটা না নিয়ে অন্য আরেকটা নিতে পারেন, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি ইউজ করতে পারেন। সো এখানে কেস হিসেবে ইউজ করা হয়েছে গ্যামডিয়াসের Talos E3 মেশ, যেটা হোয়াইট কালার। এটা আরেকটি ভেরিয়েন্ট আছে, সেম কনফিগারেশন সেম সবকিছু, জাস্ট আপনি কালারগুলো আপনার মন মতো করে চয়েস করে নেবেন। আপনি যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে বিল্ড করবেন। সিঙ্ক উইথ 5V ARGB মাদারবোর্ড, অর্থাৎ দেখতে পাচ্ছেন আপনার মাদারবোর্ডে যতগুলো লাইট আছে সবগুলো লাইট আপনি চাইলে চ্যাসিসের ফ্যানের মধ্যে যতগুলো ARGB রয়েছে সবগুলো আপনি চাইলে মাদারবোর্ড থেকে কন্ট্রোল করতে পারবেন। ARGB মাদারবোর্ড থেকে সিঙ্ক করে আপনি কন্ট্রোল করতে পারবেন, বন্ধ করে রাখতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। 3টা RGB ফ্যান রয়েছে, একটা 3টা ফ্যান রয়েছে বিল্ট ইন। সুইচিং রয়েছে, দেখতে পাচ্ছেন একটা LED লাইটের সুইচ, অর্থাৎ এখানে চাইলে আপনি LED লাইট বন্ধ করে রাখতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। এবং এখানে উপরে রয়েছে একটি USB পোর্ট, হেডফোন জ্যাক এবং একটি মাইক্রোফোন অডিও পোর্ট, আরেকটি USB পোর্ট এবং USB 3.0 পোর্ট। এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার সুইচ, LED ইন্ডিকেটর। এবং এখানে রয়েছে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার, যেটা আপনি চাইলে হালকা করে যদি উঠান তাহলে এটা আপনি পরিষ্কার করতে পারবেন। যেহেতু এই কেসিংটা পুরোপুরি মেশ টাইপের, তাই এখানে খুব ভালো মানের এয়ার ফ্লো হবে, অর্থাৎ আপনার CPU কুল থাকবে সবসময়। CPU কুলিং নিয়ে কোনো টেনশন করতে হবে না। পিসিটিতে কি কি কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে সেগুলো সম্বন্ধে জানা হলো, চলুন এবার পিসিটি বিল্ড করা যাক।